জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব কাল রাত্রির পরবর্তী অংশ। লিখছেন শ্রী প্রফুল্লচন্দ্র ভঞ্জদেব। জয় গুরু। তন্ত্রের ব্রহ্মচর্য সাধন স্ত্রীলোককে বর্জন করিয়া নহে, স্ত্রীকে এই সাধনের অঙ্গ নিমিত্ত করিয়া বীর সাধকগণ সাধারণত বজ্রলি বা বজ্রাবলী মুদ্রার অভ্যাস করিয়া সিদ্ধহস্ত হইয়া থাকেন। এই প্রক্রিয়ার দ্বারা ঊর্ধ্বনেতার ভাব এইরূপভাবে প্রতিষ্ঠিত হয় যে কোনো কালে তাহা ভঙ্গ হওয়ার কোনো ভয় বা আশঙ্কা থাকে না। পারদে গন্ধক মিশ্রিত হইলে যেরূপ তাহার দোষ নষ্ট হয়, এই প্রক্রিয়ার দ্বারা ব্রহ্মচর্য সাধনের চিরবাঞ্ছিত অবস্থা যাবজ্জীবন সাধকের শরীরে দৃঢ়ীভূত হইয়া সৃষ্টি প্রবৃত্তি ক্রমে লয়যোগে পরিণত হইয়া থাকে। খেচরি মুদ্রা সাধনায়ও এইরূপ ফল লাভ হইয়া থাকে। বজ্রলি বা বজ্রাবলী মুদ্রার প্রয়োগ বিষয়ে আমার জ্ঞানীগুরু পুস্তক দ্রষ্টব্য। এই প্রক্রিয়া শিব সংহিতা ও বিবিধ তন্ত্রে বিশদভাবে সাধকদের উপকারের জন্য প্রকাশিত হইয়াছে। বামাক্ষেপা উড্ডিয়ান বন্ধের সাহায্যে নাভির নিচের ইন্দ্রিয়ের উপর এইরূপ নিয়ন্ত্রণ রাখিয়াছিলেন যে তিনি ইচ্ছা অনুসারে এই স্থূলদেহে স্ত্রী কিংবা পুরুষ হইতে পারিতেন। উড্ডিয়ান বন্ধে স্থিত হইয়া কুর্ম মুদ্রা আশ্রয় করিয়া নিজের পুরুষ ইন্দ্রিয়কে তিনি একেবারে ভিতরে টানিয়া লইতে পারিতেন। এই চমৎকারী ক্রিয়া আমি স্বচক্ষে দেখিয়া আশ্চর্যান্বিত হইয়াছি। পরে আবার ওই অবয়বটি যথাস্থানে পূর্ণরূপে বহির্ভূত করিয়া আমায় দেখাইয়াছেন। তাহাকে এক সময়ে এক কলসি মদ পান করিতেও দেখিয়াছি। পান করিয়াই নিজের মুখের দ্বারা ওই মদ বাহির করিয়া সেই রিক্ত কলসিটি আবার পূর্ণ করিয়া দিতেন। একদিন মাছ মাংস অন্ন ব্যঞ্জনাদি নিজের হাতে পাক করিবার আদেশ পাইলাম। পাক করিবার পর বুড়ো বেশ আনন্দে উহা ভোজন করিলেন। খাওয়ার কিছুক্ষণ পর বলিলেন, দেখবি রে, এই দেখ বলিয়া কত খাদ্য উদর হইতে মুখের দ্বারা বাহির করিয়া দিলেন। আশ্চর্য হইয়া দেখিলাম কোনো খাদ্য অন্য খাদ্যের সহিত মিশ্রিত হয় নাই। ভাত আলাদা রহিয়াছে, মাংস আলাদা রহিয়াছে, ব্যঞ্জন আলাদা রহিয়াছে ও মাছ আলাদা রহিয়াছে। নিজের দেহ ব্রহ্মাণ্ডের ওপর বামাক্ষেপার এই অদ্ভুত ক্ষমতা দেখিয়া আমারও যোগ শিক্ষার স্পৃহা বর্ধিত হইল। বামদেবকে আমায় কিছু ক্রিয়া শিখাইতে প্রার্থনাও করিলাম, কিন্তু এই কার্যে তাহার অনুমতি পাইলাম না। তিনি বলিলেন, তুই ছেলে মানুষ, এই সব ঘাড় ভাঙা ঠেঙা তোলা কর্ম অকর্ম নিয়ে কি করবি? আমি যা দিয়াছি তাহাতেই সব হইবে। কিন্তু আমার অন্তরে যোগ শিক্ষার প্রবল বাসনা থাকিয়া গেল। চিতা সাধনের দিন আমায় লঘু আহার করাইয়া খেপা রাত্রি সাধনের জন্য যোগাড় যন্ত্র করিতে লাগিলেন। চিতা প্রথম হইতেই প্রস্তুত করা ছিল। আমি উপবাস করিতে ইচ্ছা প্রকাশ করিলাম, কিন্তু বামদেব বাধা দিলেন। কৌলের উপবাস নাই। তারামায়ের ক্রম সংস্কার ক্রমের ঠিক বিপরীত। তাই ব্রহ্মপুত্র বশিষ্ঠকে চণ্ডাল মেয়ে গ্রহণ করিয়া সাধনে অগ্রসর হইতে হইয়াছিল। আমি ব্রাহ্মণ, এই মোটা নষ্ট করিবার দরুন। ইহার পর আমার আর কোনো বক্তব্য রহিল না। সেই রাত্রিতে যাহা কিছু হইয়াছিল মায়ের কৃপা নামক পুস্তকটিতে সব লিখিত রহিয়াছে, অতি সংক্ষিপ্তভাবে। আমায় চিতার উপর আসনে বসাইয়া বামদেব বলিলেন, যোগিনী চক্র দেখিতে পারিলে জানিবি মায়ের সিংহাসন নড়িয়াছে। তা একদিনেও হইতে পারে বা এক মাসেও হইতে পারে, কিন্তু ভয় করিস না, তুই অভয়ার সন্তান। মাকে দেখিয়া সমস্ত ভবভয় নষ্ট হইবে। আমি এই কাছেই আছি। গুরু আমায় এই কথাগুলি বলিয়া একাকী ছাড়িয়ে চলে গেলেন। চারিদিকে পেচকের ও অস্থি কঙ্কাল চর্বণকারিণী শিবাগণের ভয়ানক চিৎকার। হঠাৎ মনে হইতে লাগিল কে যেন বীণা বাজাইতেছে। মনকে বলপূর্বক ওই দিক হইতে প্রত্যাবৃত করিলাম। এক এক সময় মনে হইতে লাগিল কে যেন আমার আসনটিকে টানিতেছে। নিকটে কথোপকথন শুনলাম। দুই চারিটি যুবতী নগ্ন হইয়া সম্মুখে কত কি অশ্লীল ভঙ্গি করিতে লাগিল। হঠাৎ আলুলায়িত কেশা কৃষ্ণবর্ণা এক বৃদ্ধা অট্টহাস্য করিয়া আমার দিকে ছুটিয়া আসিতেছে বলিয়া মনে হইতে লাগিল। নিজের স্বজন জ্ঞাতিবৃন্দ যেন কানের কাছে কত চাটুক্তি করিতেছে। মাঝে মাঝে চমকিয়া উঠিতেছি, দেখি কিছুই নাই। বামদেবের তারা তারা চিৎকার মর্ম স্পর্শ করিয়া যেন এই ভয়ানক পরিস্থিতিতে শান্তি ও সাহসের সঞ্চার করিতেছে। এ কি! ব্যাঘ্রের ভীষণ গর্জন ও লেজের খটাস খটাস শব্দ নিকটেই যেন স্পষ্টরূপে শুনিতে পাইতেছি। তারা তারা, এমনি কিছুই নাই।
অন্ধকারে পাশে প্রদীপটি কেবল দপদপ করিয়া জ্বলিতেছে। অকস্মাৎ বজ্রপাতের ভীষণ গর্জন কর্ণদয় বধির প্রায় করিল। হস্তস্থিত বামার মহামালা খসিয়া পড়িতে চায়। এ কি, এ তো মালা নয়, এ যে এক বিষধর সর্প। ইহাকে আমি ধরিয়াছি কেন? মন্ত্রের ঝঙ্কার কর্ণকুহরকে পুলকিত করিল। ওই মালাটি জোরে ধরিয়া কোনো রকমে চেতনা বজায় রাখিলাম। হঠাৎ চারিধারে অট্টহাসির ধ্বনি শুনিলাম। হৃদি শুলেন নির্ভিন্নং ধৃতং কে সেন দুর্গয়া। কে রে আমার চুলটা নিতেছে? হাত উঠাইয়া চড় মারিব মনে করিলাম, কিন্তু ধৈর্যচ্যুতি হইতে দিলাম না। বহু কষ্টে চিত্তে ক্রোধকে চাপিয়া দিলাম। আবারও অট্টহাসি। এ কি, শত শত দিগম্বরী বিকটাকৃতি স্ত্রীলোক আমার চারিদিকে ঘিরিয়া এই হাসির লীলা আরম্ভ করিয়াছি। উহাদের তেজ, পুঞ্জময়ী প্রভা ও গলায় মুন্ডমালা, তিনটি চোখ হইতে যেন বিবিধ রঙের আগুন ছুটিয়া বাহির হইতেছে। মুখ হইতে বিদ্যুতের ন্যায় জিহা আমার নিকটে আসিয়া আবার ফিরিয়া যাইতেছে। মেয়েগুলি বহুভুজা ও ওদের হস্তসমূহে বহু প্রকার দিব্যাস্ত্র দেদীপ্যমান। হঠাৎ মেয়েগুলি উলুধ্বনি করিতে লাগিল। সেই ভীষণ শব্দে আমি প্রায় সংজ্ঞাহারা হইয়া আসনে টলমল করিবার উপক্রম করিতেছিলাম। এই সময়ে বামদেবের হাস্যপূর্ণ চিৎকার আমায় সতর্ক জাগ্রত করিয়া দিল। ওরে বেটা, যোগিনী চক্র রে, যোগিনী চক্র! অন্তরে অন্তরে যোগিনী বৃন্দকে প্রণাম করিতেই তাহারা অন্তর্হিতা হইলেন। জাগ্রত স্বপ্নময় এক অপূর্ব অবস্থা আমার দেহ ও মনের ওপর অধিকার করিতে লাগিল। কাল জ্ঞান ধীরে ধীরে সরিতে লাগিল। এক প্রকার আওয়াজ শুনিয়া তাকাইয়া দেখি, শরীরের লোমকূপগুলির মধ্য দিয়া এক অপূর্ব তরল জ্যোতি হৃদয় হইতে বাহির হইয়া কুয়াশার ন্যায় দিক দিগন্ত ব্যাপ্ত করিতেছে। ক্রমশ এই তরল জ্যোতি এক নারীর মূর্তি ধারণ করিয়া সম্মুখে দণ্ডায়মানা হইলেন। তিনি আমার নিকট বলি প্রার্থনা করিলেন। দিনান্তরে বলিদানের প্রতিশ্রুতি দিয়া আমি নাম জিজ্ঞাসা করিলাম। তারাহং তারা রূপিণী, এই জবাব পাইলাম। মূর্তিটি পরিস্ফুট ও পরিচিত আকার ধারণ করিল। সম্মুখে দণ্ডায়মানা মূর্তিটি আমারই স্বর্গগতা পত্নীর রূপ বলিয়া চিনিতে পারিলাম। ইষ্টের ধ্যানানুরূপ মূর্তি তো এ নয়। মূর্তিটি হাসিয়া বলিলেন, এরূপে ব্যক্ত হওয়াই এই পীঠের নিয়ম। বশিষ্ঠ মুনিও এই রূপেই দর্শন লাভ করিয়াছিলেন। রাজা রামকৃষ্ণ এই মূর্তিতে আমার কৃপালাভ করিয়াছিলেন। তুমি ইষ্ট দেবতার মন্ত্র ও ধ্যানের রহস্য তত্ত্ব হৃদয়ঙ্গম করিলে মন্ত্র ও ধ্যানের সহিত আমার সম্বন্ধ রইয়াছে বুঝিতে পারিবে। যে বিদ্যারূপে তুমি আমার উপাসনা করিতেছ, তাহার কৃপাপ্রাপ্ত হইলে তিনি সাধকের বধূরূপ বস্যা হইয়া থাকেন বলিয়া শিববাক্য আছে। বধূ বীজই তাহার বীজ ও তত্ত্ব। রাত্রি ও অদিতি রূপে বেদ ইহাকেই বন্দনা করিয়াছেন। বেদেও একে বধূ বলিয়া সম্বোধন করা হইয়াছে। ইহা ইষ্টমন্ত্র স্মরণ করিয়া মস্তক নত করো। রোমাঞ্চিত হইয়া সূর্যেন্দু বন্যীপীঠে যা বৈন্দবে পরমা খোলা, এই মন্ত্র পাঠ করিয়া আমি ভূমিতে মস্তক লাগাইলাম। তখন তিনি কাছে আসিয়া নিজের বাম পদ আমার মস্তকের উপর রাখিলেন। তাহার পরশে অন্তরাত্মা পুলকিত হইয়া উঠিল। মেরুদণ্ডের নবচক্রসমূহ ক্রমশ ফুটিয়া উঠিতে লাগিল। আমি অত্যধিক আনন্দে ক্রন্দন করিতে লাগিলাম। অপূর্ব সহাস্যবদনে ইষ্টদেবী বরং বৃণু বলিয়া আদেশ করিলেন। আমার তো সমস্ত কামনা পরিপূর্ণ হইয়া গিয়াছে, এখন আর কি বর চাহিব? তবু বলিলাম, নয়ন মুদি বা চাহিয়া থাকি, অযথা যেদিকে ফিরাই রাখি, যেন হৃদয়ে মাঝারে সতত নিরখি তব রূপ চির সুন্দর। ইষ্টদেবী বর মুদ্রায় তথাস্তু বলিয়া বলিলেন, এখনও পূর্বজন্মের অপূর্ণ কামনা তোমার হৃদয়ে অশান্তি দিতেছে। আরও বর নাও, আমি তোমার জ্ঞানদাত্রী হইয়া আসিয়াছি। তোমার জ্ঞান উদয় হোক। জ্ঞান উদিত না হইলে মোক্ষ হয় না। ইহার পর ওই মহাশূন্যরূপা ওই রুদ্রাকিলা জগদম্বার সহিত যেসব কথোপকথন হইয়াছিল, উহা সাধারণের বোধগম্য ভাষায় মায়ের কৃপা নামক পুস্তিকায় লিপিবদ্ধ রহিয়াছে। বিশ্বরূপ দর্শনের পর মা আর একটি রহস্যময়ী প্রতিমা দেখাইয়াছিলেন। এরূপ বিশ্বরূপের অপেক্ষা আরও ভীষণ ও ধৈর্যচ্যুতিকারক। দেখিলাম প্রলয়ের এক ভয়ঙ্কর নদীর স্বরূপ। কোটি কোটি ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, অসংখ্য দেবাসুর বৃন্দ ও সৃষ্ট জীবসমূহ যেন ঢেউ তুলিয়া দিগবসনা সর্বব্যাপী নির্মহামুদ্রা হইতে নিঃসৃত হইতেছে ও আবার এক অনন্ত বৃত্তির আকৃতি ধারণ করিয়া
করালো দন্তদীপ্ত ওই সর্বগ্রাসী বীজৃম্ভিত মুখমণ্ডলের মধ্যে যন্ত্রচালিতের ন্যায় প্রবেশ করিতেছে। তবে ইহাও দেখিলাম যে ওই অতি ভীষণ মহাঘোর বিগ্রহের মধ্যে যেন করুণা অন্তর্নিহিতভাবে ঝলসিয়া উঠিতেছে। ওই অনন্ত স্রোত মধ্যেও বারবার কয়েকটি জীব যেন দয়াময়ীর ইচ্ছায় স্রোতের দুর্বার গতি এড়াইয়া এদিকে ওদিকে ছুটিয়া পার হইয়া যাইতেছে। আমি নিজেকে ওই মুষ্টিমেয় মধ্যে অনুভব করিলাম, কিন্তু এই অনুভূতিতে বুক ধড়ফড় করিতে লাগিল। দিগ্গাল জ্ঞান আমার বশের বহির্ভূত হইয়া গেল। মাতর্নীল সরস্বতী প্রণমতাং সৌভাগ্য সম্পদপ্রদে, এই স্তোত্র পাঠ করিতে করিতে যে আমি কোন মুহূর্তে সংজ্ঞা হারাইয়া পড়িয়া গেলাম তাহা ব্যক্ত করা সম্ভবপর নহে। এই অনুভূতির পর প্রায় 20 দিবস আমায় এক নির্জন স্থানে একটি বৃক্ষকোটরের মধ্যে কাটাইতে হইয়াছিল। এই সময় অতি কঠিন সময়। চিতা সাধন কিংবা সব সাধনের এই কয়েকটি দিবস সাধকের শরীরে দেবতার অধিষ্ঠান হইয়া থাকে। অতি সাবধান থাকিতে হয়। মন্ত্রের আনন্দময় স্পন্দন অতি সুষ্ঠুভাবে এই সময়ে সমস্ত শরীরে অবিরত ঝঙ্কৃত হইতে থাকে এবং সাধক অন্তরের আনন্দে বিহল থাকিয়া উন্মনা অবস্থায় থাকেন। এই সময়ে বাহ্যিক কোনো প্রকার বাধা বিঘ্ন কিংবা এই ভাবধারার প্রতিবোধকারী ঘটনা উপস্থিত হইলে সাধকের মস্তিষ্ক বিকৃতি হওয়া কিংবা শারীরিক অঙ্গহানি ঘটা অসম্ভব ব্যাপার নহে। এই সময়ে ভৈরবী মা আহার্য বস্তু একাকিনী আনয়ন করিতেন ও মৌন অবলম্বন করিয়া আমার ভোজনাদি শেষ হইলে চলিয়া যাইতেন। গুরুর সহিত শিমুলতলায় ফিরিয়া সাক্ষাৎকার হইল। যে কয়েকদিন সেখানে থাকিলাম, চক্রানুষ্ঠানের বিষয়ে খেপা ও ভৈরবী মায়ের নিকট উপদেশ গ্রহণ করিতাম। নিজের ইষ্টদেবীকে যে রূপে চিৎ সাধনার সময় দর্শন করিয়াছিলাম, সেই রূপে ইষ্টমন্ত্র স্মরণমাত্র সুস্পষ্টভাবে তাহার দর্শন পাইতাম। এই সময় কত বিষয়ে যে তাহার সঙ্গে কথোপকথন করিয়াছি ও কত সন্দেহাত্মক ও ভ্রমাত্মক ধারণা যে তাহার অমৃতময়ী উপদেশে দূরীভূত হইয়াছে, তাহা ব্যক্ত করিতে আরম্ভ করিলে এখন নতুন বেদ রচনা করিতে হইবে। এই সব উচ্চতত্ত্ব সাধক পুরুষ না হইলে হজম করা বড় কঠিন। ক্রমে তোমার নিকট তাহার কিছু কিছু ব্যক্ত করিব। এই সময়ে বামদেবের কিছু বিভূতি দেখিবার সুযোগ ঘটিয়াছিল। এই সব দেখিয়া চিত্তে আবার যোগাভ্যাস করিবার তীব্র পিপাসা দেখা দিল। বামা শুনিয়া বিরক্ত হইলেন। অশ্লীল ভাষায় তিরস্কার করা তাহার অভ্যাস ছিল। আমায় প্রহার করিতে উদ্যত হইলেন। একটু শান্ত হওয়ার পর তামাক সাজাইয়া দিলাম। আমায় বলিলেন, তুই কাল এখান হইতে চলিয়া যা। যোগ শিক্ষা করিবার জন্য মা তোর অন্য ব্যবস্থা করিয়াছেন। আমার কাছে থাকিলে বহুদিন পরে তোর এই কামনা পূর্ণ হইবে। বামদেব ভীষণ শক্তিশালী ছিলেন। প্রত্যহ ভৈরবী মাকে পিঠের ওপর বসাইয়া ছুটিতে ছুটিতে শ্মশান পরিক্রমা করিতেন। এই জন্য তাহাকে এতটুকুও ক্লান্ত বা ঊর্ধ্বশ্বাস হইতে দেখি নাই। যেদিন তারাপীঠ ত্যাগ করিলাম, খেপা বাবার চক্ষে জল দেখিয়া মন ব্যাকুল হইল। কৃত্রিম কঠোরতা দেখাইয়া বলিলেন, ছুটিতে ছুটিতে এখান হইতে শীঘ্র পালা। তোর যোগ সিদ্ধি অবিলম্বেই হইবে। দেরি করিস না। দেরি করিলে মারিয়া লাল করিয়া দিব। মায়ের উপাসক হইতে হইলে কালজ্ঞ হইতে হয়। ভৈরবী মাও বহু আশীর্বাদ করিয়া বিদায় দিলেন। তারা দেবীর মন্দিরে প্রণাম করিয়া আমি চলিলাম। সেই দিন হইতে স্থূলে আর বামদেবীর সহিত দেখা হয় নাই। বাসন্তী দেবীও বামার দেহত্যাগের বহু বৎসর পূর্বেই তারাপীঠ হইতে অন্যত্র চলিয়া গেলেন। চিৎ সাধনার প্রত্যক্ষ বিবরণ এইখানেই শেষ করিলাম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু, জয় গুরু।